আসসালামু আলাইকুম এভরিওয়ান, টিসি মি রাফিন মাইশুল, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকে ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়লাম। নামাজ পড়ে দিকে চোখে প্রচুর পরিমাণে ঘুম, তারপর আবার শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমানোর পরে মাথা আসলো যে 7:30 বাজে, ঈদের জামাত, তাই খুব তাড়াতাড়ি উঠলাম। আর এদিকে উঠেই দেখি আমার ছোটো বোন এক চাস্তো ভাইকে মেহেদি পরে দিচ্ছে। আর মেহেদির ডিজাইনটা আমি ফার্স্ট দেখলাম ব্লেড ডিজাইন, এর আগে মনে হয় এরকম ডিজাইন দেখিনি। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি একদম সময় খুব ছোট, তাই তাড়াতাড়ি ব্রাশ করে নিলাম যত তাড়াতাড়ি পারা যায়। এর ভাগে গোসল করা, নতুন ড্রেস পরা, সব কিছু ক্লিয়ার। তাই টুপিটা মাথায় দিয়ে এখন বের হব। বের হতে হতে আমি আমার মাকে খুঁজছিলাম, কারণ প্রতি বছরের মতোই ঈদগাহ যাওয়ার আগে আমি আমার মাকে সালাম করি। উঠানে গিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে, মাকে সালাম করলাম আর মা হাতে টাকা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম কখনো হয়নি যে মাকে সালাম করেছি আর মা ঈদ বোনাস দেয় নাই। মাকে সালাম না করে ঈদগাহ গেলে ঈদটা অসম্পূর্ণ থেকে যায়। আর এই সময় আমি আমার বাকি ভাইদেরকে খুব মিস করি। মাকে সালাম করার পর তার ব্যাগ খুলে সে আমাকে টাকা দিল। আর এখানে যেই কয় টাকা দিল না কেন, আমার কাছে এটাই মনে হয় যে লক্ষ কোটি টাকার সমান। এদিকে তাকিয়ে দেখি আমার আসসালামু আলাইকুম বকশিস কই? নামাজ পড়ে আহো। দাদি রে ভাই, দাদি রে ধরো লাগে, দাদি রে পাউস করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বকশিস দিবেন না দাদি? নবীরে কুরবানি দিব। কে বকশিস দিবেন না? নবী ওই যে দিলে কাকি না। ভাই যে। আসসালামু আলাইকুম। ইব্রাহিম নবী যে বলা না। ওই তো কাকি। এ শেষ পর্যায়ে এটা হ্যাঁ একই উড়ে। সবার সাথে কথাবার্তা শেষ করে নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর আগানোর পর দেখি আমার ছোট ভাই ব্রাদার দাঁড়ায় আছে। তারা বলতেছে, ভাই এখানে তো নামাজ শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? আর আমিও টেনশনে পড়ে গেলাম যে কি করা যায়। বছরে একটা ঈদের দিন নামাজ তো পড়তেই হবে, যেখানে যেভাবে হোক না কেন নামাজ পড়তেই হবে। তাই আমরা ছুটে গেলাম অন্য জায়গায়, যেখানে এখনও তারা বয়ান করতেছে। আমরা কানে শুনতে পাইতেছি যে তারা বয়ান করতেছে। আর আমরা চলে গেলাম আর রওনা দিয়ে দিলাম। এখন যে মসজিদে যাব সেই মসজিদ আমাদের বাসা থেকে 5 মিনিট মতো সময় লাগে, কিন্তু কিছুই করার নাই, কারণ নামাজ পড়তে হবে, যেতেই হবে। তাই বাকি সব ভাই ব্রাদার নিয়ে রওনা দিয়ে দিলাম। এখন আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি, 2 ধার পাটকে তার মাঝখান দিয়ে রাস্তা। আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে মসজিদের কাছে যাচ্ছি। এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে যখন বর্ষাকাল হয়, চারদিক ডুবে যায়, এই রাস্তাও তখন ডুবে যায়। সেই সময়টা খুবই ভালো লাগে। ছোট নৌকা বা ডিঙ্গে ছাড়া একদমই চলাচল করা যায় না। আর এদিক দিয়ে হুজুরের মাইকের আওয়াজের কোনো শব্দ পাইতেছে না, তার মানে যে কোনো সময় নামাজে দাঁড়ায় যেতে পারে। শরীরে যত শক্তি আছে তা দিয়ে হাঁটতেছে, তারপরও পথ কমতেছে না। ভিডিওর মাঝখানে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে প্রতি কটা জেলা বা শহরে তাদের নিজস্ব কিছু আঞ্চলিক ভাষা থাকে। আমি আমার ভিডিওর মাঝখানে সেই সব ভাষা ব্যবহার করি। আপনি যেখানে থাকেন না, যে দেশে থাকি না কেন, মানুষের সাথে কথা বললি বা যা করি না কেন, আঞ্চলিক যে ভাষা, ওই ভাষাটা চলে আসে। কারণ আমরা নিজেরা নিজেদের আঞ্চলিক ভাষাটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এদিক দিয়ে আমরা খুব দ্রুত গতিতে হাঁটতেছি, মনে হচ্ছে যে পথ কমতেছে না। মুরব্বীর একটা কথা বলতো যে বিপদের পথ খুব বড় হয়, আজকে তার প্রমাণ পেলাম। মনে মনে ভাবতেছি যে নামাজ পাই কি না, কিন্তু গিয়ে দেখি এখনও তারা নামাজে দাঁড়ায় নেই। আমরা সবাই খুশি যে এখানে নামাজ পড়তে পারবো। এখানে গিয়ে প্রথমে ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বললাম। ঈদের আনন্দটা তো এখানে যে সবার সাথে একত্রিত হয়ে নামাজ পড়া, আর যদি নামাজটি পড়া না হয় পুরো ঈদটাই যেন মাটি হয়ে যায়। নামাজ শেষ করার পরে ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, তাদের সাথে কোলাকুলি কুশল বিনিময় করলাম, খোঁজ খবর নিলাম। কারণ বছরে তাদের সাথে খুব কম দেখা হয়, এক একজন এক এক জায়গায় থাকে। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় তাদের সাথে সবচেয়ে বেশি দেখা হয়, তখন মনে হয় যে আপন প্রাণটাই খুঁজে পাই। এদিক দিয়ে যখন আমি তাদের সাথে কোলাকুলি করতেছি আর দেখতেছি যে হুজুর যাইতেছে, হুজুর কাছ থেকে তার ছুরিটা নিয়ে আমি আমার ক্যামেরাম্যানকে দেখিয়ে বলতেছি যে ঈদ মোবারক, আর এটা বলে হুজুরকে তার ছুরিটা দিয়ে দিলাম। হুজুরের পিছু পিছু আমরা হাঁটা ধরলাম আর গিয়ে দেখি যে বড় ভাই গরুটাকে বেঁধে মাটিতে ফেলে প্রস্তুত করে রাখছে। হুজুর গিয়ে শুধু যারা যারা কোরবানি দেবে তার নামটা বলেই জবাই করে দিল, কারণ তার আরও 4 থেকে 5টা গরু জবাই করতে হবে। এটা জবাই করে সে চলে গেলে কিন্তু দম যাচ্ছে না, আর বড় ভাই ছোট একটা ছুরি দিয়ে এটার ভেতরে খুব আঘাত করতেছিল। সো গাইস, এবারে এটা খুব ভালো আনন্দ উপভোগ করেছিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।